কিরে কি সমস্যা তবু? এক ফ্যাসিবাদীদেরকে দূর করতে না করতে তোরা যে আবার নতুন করে এই দেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠার চেষ্টা করতেছিস কেন রে তোরা? ছাত্রলীগ প্রত্যেকটা ক্যাম্পাসকে অঙ্গরাজ্য বানিয়ে তাদের নিজেদের কন্ট্রোলে রেখেছে। প্রত্যেকটা ক্যাম্পাসের প্রত্যেকটা হল রুমে আপনারা দেখেছিলেন যে কি কি পাওয়া গেছে। নাউজুবিল্লাহ, এসব জিনিস মুখ দিয়ে বলা সম্ভব নয়। মাদক, ইয়াবা সহ দুনিয়ার নর্তকী, খারাপ বেহায়াপনার সমস্ত জিনিসপত্র তাদের ক্যাম্পাসে পাওয়া গেছে। অথচ ক্যাম্পাসে পাওয়ার কথা ছিল বই, সেখানে বই না পাইছে কি দুনিয়ার হাবিজাব বকচ্ছকর। সেই পুরাতন দিনগুলোর সেই আওয়ামী লীগের কৃতিত্ব এখন সে আবার করতেছে। বিএনপির ছাত্র দল কি করতেছে? সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা ক্যাম্পাসগুলোকে আমি সচেতন করার জন্য বলতে চাই, প্রিয় ভাইরা, এটা সংঘবদ্ধ হয়ে সবাই একসাথে থাকবেন যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাদেরকে মানে কোনো সমস্যা বা ভুক্তভোগী না হতে হয়। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, সে ছাত্র দল হোক, ছাত্র শিবিরের হোক, আর যাই হোক, কোনো কম্প্রোমাইজ হবে না। ছাত্র শিবির যদি ভালো কাজ করে তাদের পাশে দাঁড়াবেন, তারা যদি অন্যায়ের প্রতিবাদ করতে আপনাদেরকে ডাকে তাদের পাশে দাঁড়াবেন কোনো ভয় ছাড়া। ভয়হীন কাজ করতে হবে আমাদেরকে। বাংলাদেশের একটা নতুন কারিকুলামকে আমরা যদি সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কাজ করতে হবে। সঠিক, সুন্দর এবং সচেতনমূলক যদি গঠনমূলক যদি ছাত্র ব্যবস্থা যদি না হয়, তাহলে এদেশের ছাত্র জনতা আরেকবারের জন্য আবার পঙ্গু হয়ে যাবে। আওয়ামী লীগের অঙ্গরাজ্য পঙ্গু থেকে এই ছাত্র সমাজকে একবার বের করে আনছি। এখন যদি নতুন করে আরেক স্বৈরাচার এসে তাদের মতো প্রতিষ্ঠানগুলিকে অঙ্গরাজ্যে পরিণত করে, পঙ্গুতে পরিণত করে, তাহলে আর এই দেশ কোনোদিন আর স্বাধীন হবে না। কারণ শিক্ষা ব্যবস্থার পৃথিবীর সবচাইতে একটা অন্যতম একটা পার্ট। এই পার্টটা যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে এই জাতি আর ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র হতে পারবে না। ভবিষ্যতের জীবনের মায়া বুঝতে পারবে না, জীবনের মর্ম বুঝতে পারবে না। শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড না থাকলে মানুষ থাকতো না। কথা কিন্তু ক্লিয়ার। সাবধান হয়ে যান, না হলে কিন্তু আপনাদের খুব বিপদ আছে।